অবশেষে ভালোবেসে ফিরে এসো, অবশেষে ভালোবেসে ফিরে এসো। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তোমাদের মনে হতে পারে এ আবার কীরকম একটা গান তুমি গাইলে দিদি। ব্যাপারটা হচ্ছে, দেখো SBF-এর প্রযোজনায় দুর্গাপুজোয় যে সিনেমাটা আসার কথা, বুম্বাদা থাকছেন, অনির্বাণদা থাকছেন, অপরাজিতা আড্ড থাকছেন, প্রিয়াঙ্কা সরকার থাকছেন, রজতাভ দত্ত থাকছেন, হিউজ কাস্টিং। তো এই ছবিটার ডিরেকশন দেওয়ার কথা ছিল রাহুল মুখার্জির, কিন্তু গত কয়েকটা দিন ধরে এরকম কিছু কথাবার্তা শোনা যাচ্ছিল যে রাহুল দা পানিশমেন্ট পেয়েছেন, আগামী 3 মাস তিনি পরিচালনা করতে পারবেন না, যে কারণের জন্যে এই ছবিটা পরিচালনার দায়িত্ব পড়েছে সৌমিক হালদারের উপরে। কিন্তু সমস্ত কিছুর অবসান ফাইনালি এই সিনেমাটার ডিরেকশনের দায়িত্বে থাকছেন রাহুল মুখার্জি, মানে যার প্রথম দিন থেকে এই ছবিটার ডিরেকশন দেওয়ার কথা ছিল তিনিই থাকছেন। কিছুক্ষণ আগে প্রতিদিনের তরফ থেকে একটি আর্টিকেল বেরিয়ে গেছে, সেটা তো ডেফিনেটলি আমরা দেখব। এছাড়াও বলে দিই যে ব্যক্তিগতভাবে রাহুলদার সঙ্গে যোগাযোগ করে উঠতে পেরেছিলাম এবং রাহুলদা জানিয়েছেন যে এই ছবিটার পরিচালনা তিনিই করছেন। সো আর কোনো রকমের জলঘোলা নেই। গত কয়েকটা দিন ধরে অনেক কিছু চললো, ফাইনালি দেখি আমরা প্রতিদিন কি লিখছে। ওকে, এখানে হেডলাইন করা হয়েছে সাপমোচন, রাহুল মুখোপাধ্যায়ের উঠল নিষেধাজ্ঞা, ফিরলেন পরিচালকের আসনে। রাহুল মুখোপাধ্যায়ের কর্মবিরতির নির্দেশ নিয়ে গত কয়েকদিন ধরেই তোলপাড় স্টুডিও পাড়া। শেষমেশ সাপমোচন রাহুল মুখোপাধ্যায়ের। 25শে জুলাই বৃহস্পতিবার ডিরেক্টর্স গিল্ডের বৈঠকের পরই ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার তরফে নতুন সিদ্ধান্ত নেওয়া হলো। রাহুল মুখোপাধ্যায়ের উপর থেকে 3 মাসের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা জানালেন তারা। আবারও পরিচালকের আসনে ফিরলেন কিশমিশ দিলখুশ খ্যাত রাহুল। ঠিক কী ঘটেছিল? নিয়ম বিরুদ্ধভাবে শুটিং করার অভিযোগে পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে 3 মাসের কর্মবিরতির নির্দেশ দিয়েছিল ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া, যা শুরু হয়েছিল গত 20শে জুলাই অর্থাৎ শনিবার থেকে, শেষ হতো আগামী 19শে অক্টোবর। যে নিষেধাজ্ঞার জেরে SBF প্রযোজনা সংস্থা পড়েছিল মহা ফাঁপড়ে, কারণ প্রসেনজিৎ অনির্বাণকে নিয়ে তাদের পুজোর ছবির পরিচালনার দায়িত্বে ছিলেন রাহুল। তবে সংগঠনের আপত্তির পর পরিচালকের আসন থেকে তাকে সরিয়ে কার্যনির্বাহী প্রযোজকের দায়িত্ব দেয় প্রযোজনা সংস্থা। সেই ইস্যুতেও আপত্তি তোলা হয়। এরপরই প্রতিবাদে উত্তাল হয় টলিউড। কমলেশ্বর মুখোপাধ্যায়, রাজ চক্রবর্তী, অঞ্জন দত্ত সহ একাধিক পরিচালক এর বিরোধিতা করেন। তারপরই পরিচালক সংগঠনের তরফে বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয় বৃহস্পতিবার। সেই মিটিংয়ে যদিও বিশেষ কোনো সুরাহা হয়নি, তবে শুক্রবার সাপমোচন ঘটল রাহুলের। তো এটা আমরা জানতে পেরে গেলাম যে ফাইনালি যেটা ডিসিশনে আসা হয়েছে সেটা হচ্ছে রাহুল দাই এই ছবিটার ডিরেকশন দিচ্ছেন। দুর্গাপুজোয় বুম্বাদা অনির্বাণদা জুটির যে সিনেমা আসতে চলেছে সেটার ডিরেকশনের দায়িত্বে থাকছেন রাহুল মুখোপাধ্যায়। ডিওপি হিসেবে মোস্ট প্রবাবলি সৌমিক হালদার। ঠিক যেমনটা কথা ছিল তাই হয়তো হচ্ছে। সো আমরা তো খুবই হ্যাপি। তোমরা কতটা হ্যাপি এই পুরো বিষয়টা জানতে পেরে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তাড়াতাড়ি এই ভিডিওটা বানাবার একটাই উদ্দেশ্য, আমি দুপুরবেলায় ভিডিও বানিয়ে বলেছিলাম যে রাহুল দা ডিরেকশনের দায়িত্বে থাকছেন না। তারপরে কিছুক্ষণ আগে এই ডিসিশনটা হয়েছে, যে কারণের জন্য তাড়াতাড়ি আমি আমার দর্শকদের জন্য এই ভিডিওটা বানিয়ে দিলাম। শেষ করলাম ভিডিওটা। দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।